আজ আমরা এসে গেছি জর্জিয়ার স্টোন মাউন্টেন পার্কে। এটি আমাদের বাড়ি থেকে প্রায় 21 মাইল দূরে। এখানে ওয়ান ডে পার্কিং চার্জ হলো $20, আর পুরো বছরের জন্য যদি করতে চান তাহলে $40। এছাড়া পার্কে এন্ট্রি করার জন্য একটা এন্ট্রি ফি লাগে। সেটা অবশ্য ডিপেন্ড করে আপনাদের উপর, আপনারা কীভাবে নিতে চান। যেমন একদিনের পুরো যদি প্যাকেজ নেন তার একটা আলাদা রেট হয়, অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ডদের একটু আলাদা রেট হয়। এছাড়া আপনারা যদি অ্যানুয়াল পুরো প্যাকেজ নিতে চান তো অ্যানুয়ালি যত রকম প্রোগ্রাম হবে, যা কিছু হবে, যতবারই আপনারা আসবেন না সেই পাস দেখিয়ে আসতে পারেন। কাল ছিল হ্যালোইন, তাই দেখতেই পাচ্ছেন এখানে সব হ্যালোইনের ডেকোরেশন, পাম্পকিন প্যাচ, এগুলো সবই এখনো পর্যন্ত রয়েছে। এটা আমাদের কাছে একটা প্রথম অভিজ্ঞতা, তাই দেখে বেশ ভালোই লাগছিল। সন্ধ্যের পর থেকে এই সব জায়গায় অ্যাজ পার দ্য স্কেডিউল টাইম ভ্যারাইটিস অফ প্রোগ্রাম হয়। এখন আমরা চলেছি রোপওয়ের দিকে। ও হ্যাঁ, আপনাদেরকে তো স্টোন মাউন্টেন সম্বন্ধে কিছু বলাই হয়নি। এই মাউন্টেনটা বেসিক্যালি সিঙ্গেল পিস একটা বড় পাথর। এই হলো সেই পাথর। আপনারা যদি লক্ষ্য করেন যে পাথরের মাঝখানে কিছু স্কাল্পচার করা আছে। একজন হলেন প্রেসিডেন্ট জেফারসন ডেভিস, অন্যজন হলেন জেনারেল রবার্ট লি অ্যান্ড থমাস জে স্টোনওয়াল। এরা সব ঘোড়ার পিঠে চেপে কোথাও যাচ্ছে। এই স্কাল্পচারের কাজটা শুরু হয়েছিল সেই 1915 সালে, কিন্তু কমপ্লিট করতে করতে 1972 হয়ে গিয়েছিল। যাই হোক, আমরা রোপওয়েতে করে পাড়ি দিলাম এই পাহাড়ের উদ্দেশ্যে। প্রায় 5 মিনিটের মধ্যেই আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায়। পাহাড়ের চূড়া থেকে নিচের দৃশ্যটা বেশ ভালোই লাগছিল। এখান থেকে আটলান্টা শহরের উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিংগুলোকে ভালোই বোঝা যাচ্ছিল। এই পাহাড়ে ওঠার দুটো ওয়ে আছে। এক, আমাদের মতো রোপওয়েতেও আপনারা আসতে পারেন, ইয়া তো ফির এই রুট ধরে অনেকে ট্রেকিং করেও পাহাড়ে ওঠে আর নামে। যাই হোক, কিছুটা সময় পাহাড়ে কাটিয়ে আমরা আবার ফিরে এসেছি পাহাড়ের পাদদেশে। এখন আমরা ওয়েট করছি স্টোন মাউন্টেনের একটা ট্রেন রাইডের জন্য। এই ট্রেনে চেপে আমরা এই পাহাড়টাকে পুরো এক রাউন্ড মেরে ফিরে আসবো।
ট্রেন রাইডের মাঝখানে এই জায়গাটায় একটা স্পেশাল প্রোগ্রাম হচ্ছিল। তো ট্রেনকে নিশ্চয়ই বলাই ছিল, তাই এখানে প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়ে আমরা এই প্রোগ্রামটা এনজয় করলাম। ট্রেন রাইড করে ফিরতে ফিরতে প্রায় রাত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন সব আলো জ্বলে উঠেছে, চারদিক কেমন রং বেরঙের লাগছে, সঙ্গে ঠান্ডাটাও একটু বাড়তে শুরু করেছে। ফিরে এসে দেখলাম কার্নিভ্যালটা এখানে ফুল ফ্লোতে শুরু হয়ে গেছে এবং ভিড়টাও যথেষ্ট বেড়ে গেছে। বিভিন্ন জায়গায় অ্যাজ পার দ্য স্কেডিউল হরেক রকম প্রোগ্রাম চালু হয়ে গেছে। আমরা সব জায়গাতেই কিছুটা করে সময় স্পেন্ড করলাম। আমরা এখন এসে গেছি 4D থিয়েটারে। এতদিন পর্যন্ত আমি 3D থিয়েটারে ফিল নিয়েছি, কিন্তু এটা একটা ইউনিক এক্সপেরিয়েন্স। এখানে শুধু 3D নয়, সাথে আপনি উইন্ড, টেম্পারেচার, এভরিথিং আপনি ফিল করতে পারবেন। এখানে 10 মিনিটের একটা কার্টুন ফিল্ম দেখানো হয়েছিল। যেহেতু 4D তাই মোবাইলে এটা রেকর্ড করতে পারলাম না, কিন্তু আমরা রিয়েলি এনজয় করেছি। এটা আরেকটা অদ্ভুত জায়গা। প্রথমে বুঝতে পারিনি এখানে হচ্ছেটা কি, পরে বুঝতে পারলাম যে এখানে আসার পর সবাই আমরা ড্রাকুলা বনে গেছি। এমনভাবে লাইটিং দেওয়া আছে যে উইথাউট কস্টিউমেও আপনাকে ভূতের মতো দেখাবে। এখন রাত প্রায় 9টা বাজতে যায়। আমরা চলেছি আমাদের লাস্ট অ্যাট্রাকশনের দিকে। এটা হলো খোলা আকাশের নিচে একটা স্পেশাল লেজার শো। ভেবেছিলাম শোটা বেশ জমে যাবে, কিন্তু শো জমার থেকে আমরা নিজেরাই বেশি জমে গেছি। তখন টেম্পারেচার প্রায় 10 ছুঁই, তাই লিটারালি আমরা বসে বসে কাঁপছি। তার ওপর লেজার শোর কন্টেন্টটা টোটালি ছোটদের ওপরই ছিল। যাই হোক, বসে বসে একটু দেখে নিলাম। এটা হাফ অ্যান আওয়ারের শো ছিল, তো পুরো শোটা আর দেখালাম না, আপনাদের সামনে কিছুটা গ্লিম্পস তুলে ধরলাম। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। যাই হোক, এবার বাড়ি ফেরার পালা। পুরো দিনটা এইভাবে এনজয় করতে করতে কেটে গেল। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। তো আজ এই পর্যন্ত। টাটা, বাই বাই। আবার দেখা হবে আরও কিছু সুন্দর সুন্দর মুহূর্তের সঙ্গে।